হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। পিউস লাইফস্টাইলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওতে। সকালে উঠে দুজনের জন্য লিকার চা করে নিয়েছিলাম, দুজনে খেয়েও নিলাম। আর আজকে হচ্ছে ছেলের লাস্ট এক্সাম, তাই ওর বাবাই ওকে স্কুলে ছেড়ে এসেছে। ওর বাবা যাবে ওই 9টা নাগাদ ডিউটিতে। তো তারপরে সে বাড়িতে এসেছিল, আসার পরে রেডি হয়ে চলে গেছে ডিউটিতে। আর ততক্ষণে আমি এই যে দেখো কলমি শাক এনেছিলাম আগের দিনে। তো ওই যখন ছেলেকে স্কুলে নিয়ে গেল ওই সময়টাতে আর কি আমি ফাঁকা ছিলাম, যে কারণে এই শাকগুলো বেছে ভালোভাবে একটা একটা করে ধুয়ে নিয়েছিলাম। ধোয়ার পরে আবারও কিন্তু এখানে জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপর ওর বাবা বেরিয়ে যাওয়ার পরে আমি কিন্তু এই জল টলগুলো সব পরিষ্কার করে ভালো করে কেটে রান্না বসাবো। আর সেই সঙ্গে কিন্তু রান্না হবে সয়াবিনের তরকারি। তো সয়াবিনটা তো তার আগেই শাকটা পরিষ্কার করার আগেই আর কি সয়াবিনটা ভিজিয়ে দিয়েছিলাম। এই দুই রকমেরই আজকে রান্না বান্না হচ্ছে। ছেলের আবার ছুটিও হবে ওই 10টার সময়, মানে 2 ঘন্টা সময় আছে। তো 2 ঘন্টার মধ্যে তো রান্নাবান্না আমার কমপ্লিট হবে না। শাকটাই প্রথমে বসিয়ে দিয়েছিলাম, এই শাক ভাজাটা কমপ্লিট করেই যাব ছেলেকে আনতে। তাছাড়া আমরা যেহেতু আর 2 দিন পরেই চলে যাচ্ছি, সেই জন্য ম্যামকে আগে থেকে বলেও রেখেছিলাম, কারণ এক্সামটা শুরু হওয়ার আগে আমি আর কি ম্যামকে বলছিলাম যে আমাদের টিকিট তো হয়ে গেছে, তো এক্সামটা কবে নাগাদ হবে। তো ম্যাম বলেছিল যে 20 তারিখের মধ্যে তো হয়েই যাবে কনফার্ম। যে কারণে ভালোই হলো, ওর 20 তারিখে পরীক্ষা শেষ হচ্ছে আর আমরা যাচ্ছি কিন্তু 23 তারিখে। তো আমাদের 23 তারিখ আসতে তো আর দেরি নেই, সেই জন্যে ম্যামের কাছে তো পারমিশন নেওয়া দরকার। সেই জন্য কিন্তু ছেলেকে আনবো, সেই সাথে ম্যামের পারমিশনটাও নিয়ে আসবো। সেই জন্য আজকে আর দেরি করিনি, 10 মিনিট আগেই চলে গিয়েছিলাম ধৃতাংশুর স্কুলে। আর তারপরে ম্যামের কাছ থেকে পারমিশন নিয়ে বলে টলে চলে এসেছি। অবশ্য সোমবার যদি ওদের স্কুল খোলা থাকে সোমবার দিন যাবে, মঙ্গলবার যেহেতু আমরা চলে যাচ্ছি সেই জন্য মঙ্গলবার থেকে ওর স্কুলটা বন্ধ থাকবে। আর তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার রান্নাও হলো, ছেলেকেও কিন্তু স্কুল থেকে নিয়ে চলে এসেছি। তারপরে এই যে দেখো কিছু জামা কাপড় ছিল সেগুলো এখানে ভাঁজ করে নিয়ে নিয়েছি, আর কয়েকটা জামা কাপড় ছিল সেগুলো ধুয়ে টুয়ে কিন্তু মেলেও দিয়েছি। আর চলো দুপুরের রান্নাটা আরও একবার শেয়ার করে দিই। পেঁয়াজ কেটে নিয়েছি, শাক ভাজার সাথে পেঁয়াজ খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর আমার বরের তো ভাজা হোক বা ঝোল সব কিছুতে তার পেঁয়াজ চাই। তো ওই যে কলমি শাক দিয়েছিল আলু ভাজা, সেই সাথে কিন্তু এখানে সয়াবিন আর আলুর তরকারি করে নিয়েছিলাম দুপুরের জন্যে। তারপর একেবারে তোমাদের সাথে দেখা হচ্ছে ওই সন্ধ্যের সময়টাতে। তো এই যে কয়েকটা সবজি আলু এগুলো কিন্তু ধৃতাংশুর বাবা ধৃতাংশুকে টিউশন ছেড়ে ফেরার পথে নিয়ে এসেছিল। আর অল্প করেই জিনিসপত্র আনা হচ্ছে, কারণ তো আর বেশি দিন আমরা এখানে নেই, আর সব কিছু এক্সট্রা থাকলে নষ্টও হয়ে যাবে। সেই জন্য কম কম পরিমাণে আনা হচ্ছে, যতটুকু প্রয়োজন ততটুকু। তো আলু এনেছিল, বেগুন, টমেটো, সেই সঙ্গে কয়েকটা কাঁচা লঙ্কা, ধনেপাতা, একটা শসাও নিয়ে এসেছিল। আর এই দুপুরবেলা ওর বাবা ফেরার পথে কিন্তু ক্যান্টিন থেকে কয়েকটা জিনিসপত্র নিয়ে এসেছিল বাড়িতে নিয়ে যাওয়ার জন্যে, কারণ কম বেশি সবাইকে তো একটা দুটো করে জিনিস দিতেই হয়। আর আমাদের কলকাতাতেও ক্যান্টিন আছে, আমাদের বাড়ি থেকে ওই 1 ঘন্টা মতো যেতে আসতে লাগে, কিন্তু ওই বাড়িতে গিয়ে না সময় করে আর যাওয়া হয় না। সেই জন্যে যতটা সম্ভব ওই বাড়িতে যখন যাওয়া হয় তখন নিয়ে যাওয়া হয়। আর ওখানে যাওয়ার পরে যদি কেউ একটু বলে যাওয়ার জন্য ওই 1-8বার যাওয়া হয় ক্যান্টিনে।
তবে বেশিরভাগটা আমরা এখান থেকে আর কি যার যার ডিমান্ড থাকে নিয়ে যাওয়ার চেষ্টা করি। তো কেনাকাটি তো অনেক দিন ধরেই হচ্ছে, যেদিন ফাইনাল প্যাক করব যদি সম্ভব হয় তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে এই যে কয়েকটা জিনিসপত্র এনেছিল সেগুলো একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এগুলো কিন্তু সব বাড়ির জন্যে, বাড়িতে নিয়ে যাব, সবাইকে দেওয়া হবে, শ্বশুর বাড়ি, আমার দিদি, তারপরে আমাদের চাম্পাহাটি বাড়ি, সব কিছুর জন্যই কিন্তু এখানে কেনা হয়েছে। আর আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে ধৃতাংশু টুপি নেওয়ার জন্য খুব বায়না করছিল, এই যে দেখো এটাই তাকে কিনে দেওয়া হয়েছে। আর ওই সন্ধে নাগাদ কিন্তু ধৃতাংশুর বাবা গিয়েছিল বাজারে মাছ টাছ কেনার জন্য। আমি বলছিলাম একটু তেলাপিয়া মাছ আনতে, তো ভালো পাওয়া যায়নি, যে কারণে এই যে দেখো একটা মাছের মাথা নিয়ে এসেছে 1.5 কেজি মতো ওজনের, তো অনেক বড়। তো এটাই আর কি কেটে টেটে একদম ওরা দিয়েছিল, আমি বাড়িতে এসে একটু ভালোভাবে পরিষ্কার টরিষ্কার করে নিয়েছি। এটা দিয়ে তো একদম ডাল খুব ভালো জমে যাবে, মাছের মাথা দিয়ে ডাল। কিন্তু আজকে রাতে আমি পেঁপে দিয়ে রান্না করব, সেই জন্য এটা তো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে এখানে বড় একটা পাতিলা নিয়েছি, তার মধ্যে হলুদ দিয়েছি, লবণ দিয়েছি, লঙ্কা গুঁড়ো, সেই সঙ্গে একটুখানি তেল দিয়েছি। দিয়ে মাছগুলো একটু ভালোভাবে মাখিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো, কারণ অনেক বড় বড় তো মশলাগুলো যেহেতু একটু ভিতরের মধ্যে চলে যায়, সেই জন্য একটু কিছুক্ষণ মাখিয়ে তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব, তারপরে রান্নাটা শুরু করব। ওর বাবা ওই বাজার থেকে ফেরার পথে আবার মিষ্টিও নিয়ে এসেছিল, যেমন এখানে বোঁদে নিয়ে এসেছে আর গোলাপ জামুন নিয়ে এসেছে। এগুলো কিন্তু ছানার, তো ঠাকুর ঘরের জন্য কয়েকটা উঠিয়ে রাখা হয়েছে, কারণ পুজো তো আমি অলরেডি দিয়ে দিয়েছি, তো কালকে ঠাকুরকে দেব। আর বাদবাকি যেগুলো ছিল সেগুলো আমরা খেয়ে নিয়েছিলাম। আর ধৃতাংশুর জন্য এখানে একটা পাঞ্জাবি তরকা নিয়ে এসেছে, কারণ ধৃতাংশু খুব একটা মিষ্টি পছন্দ করে না, ওর ঝাল ঝাল জিনিস বেশি পছন্দ, সেই জন্য ওর জন্য এটা নিয়ে আসা হয়েছে। আর মিষ্টিটা আমরা দুজনে একটু খেয়েছিলাম। তারপরে কিন্তু কিছুক্ষণ বাদে রান্নাটাও বসিয়ে দিয়েছিলাম। আর এখানে দেখো কড়াইয়ে তেল গরম হয়ে গেলে আমি মাছগুলো কিন্তু ভেজে নিচ্ছিলাম। আর অনেকটা যেহেতু 3 বার করে আমাকে ভেজে নিতে হবে, রাতে যেগুলো হবে সেগুলো একটু বেশ ভালো করে ভেজে নিচ্ছি, আর যেগুলো কালকে রান্না হবে সেগুলো আর কি আলাদা আলাদা বাটিতে রেখে দিতে হবে, না হলে কিন্তু পরে আমি আর আলাদা করতে পারবো না। সেই জন্য আমি কিন্তু সেটাই করেছিলাম, রাতে যেগুলো রান্না হবে সেটা আলাদা পাত্রে রেখেছিলাম, আর কালকের জন্য যেগুলো রান্না হবে সেগুলো কিন্তু আলাদা করে নিয়েছিলাম, না হলে একসাথে রেখে দিলে যেগুলো পছন্দ সেই পিসগুলো খুঁজে পাওয়া মুশকিল। তো চলো এবার মাছ টাছগুলো ভেজে নিই, তারপরে রান্না বান্না করার সময় আবার তোমাদের সাথে দেখা হচ্ছে।
আর এদিকে কিন্তু আমি রান্নাটাও বসিয়ে দিয়েছিলাম। আর পেঁপেটা কিন্তু আদা রসুন মানে পেঁয়াজ সব কিছু দিয়ে একেবারে গোটা গরম মশলা থেকে গুঁড়ো গরম মশলা সব কিছু দিয়ে রান্না করলে কিন্তু খুব ভালো লাগে। চিংড়ি মাছ দিয়ে আমি আগে অনেকবার করেছি, কিন্তু আজকে আমি একদম হালকা পাতলাভাবেই করছি, কারণ মাছটাতে অনেক পরিমাণে তেল আছে। তো একেবারে শুধুমাত্র পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো দিয়েই আর কি রান্নাটা করছি। রান্না বান্না কমপ্লিট করে কিন্তু আমরা খেতেও বসে গিয়েছিলাম। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো থেকো সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। বাই।